এই ভিডিওর মধ্যে ক্লাস 10-এর অনুশীলনের 3.1-এর 2 নম্বর অঙ্ক করব। এখানে কি বলা আছে 2 নম্বর অঙ্কে? ক্রিকেট দলের একজন কোচ ৩৯০০ টাকায় ৩টি ব্যাট এবং ৬টি বল ক্রয় করল। পরবর্তীতে সে একই রকমের আরেকটি বল এবং আরও 3টি বল ১৩০০ টাকায় কিনল। এই পরিস্থিতিটিকে বীজগণিত এবং লৌকিক জ্যামিতিক পদ্ধতিতে উপস্থাপনা করো। ঠিক আছে? তো এটা কীভাবে করবো দেখো। প্রথমে বলের দাম এবং যে ব্যাটের দাম সেগুলো ধরে নেবে। ঠিক আছে? প্রথমে ধরি একটি ব্যাটের দাম ইজ ইকুয়াল টু এক্স এবং একটি বলের দাম ইজ ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে? তো প্রশ্ন অনুসারে প্রথমে কি বলেছে ১৩০০ টাকায় 3টি ব্যাট এবং 6টি বল ক্রয় করলো। 3টি ব্যাট, তো 3 ব্যাটের দাম কত ধরেছি এক্স, প্লাস 6টি বল 6, বলের দাম কত ধরেছি ওয়াই, ইজ ইকুয়াল টু কত টাকা, কিন্তু ৩৯০০ টাকায়। ঠিক আছে? এখান থেকে দেখো কি করবে, এখান থেকে 3 কমন নাও, 3 যদি কমন নিই তাহলে কত এক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু কত ৩৯০০। তারপরে 2y ইজ ইকুয়াল টু কী হবে 3900/3। 3 দিয়ে যদি এটাকে কাটি কত 13, আর 2টা শূন্য আছে, 3 13 39 আর 2টা শূন্য আছে, এটা কি হয়ে যাবে এক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু 1300। ঠিক আছে? এরপরে কি বলেছে, সে একই রকমের আরেকটি ব্যাট এবং আরও 3টি বল কিনলো 1300 টাকা। ঠিক আছে? ব্যাটের দাম কত ধরেছে এক্স, তাহলে একটা ব্যাট এক্স, আর কি এটা কোনো প্রশ্ন অনুসারে লিখবে, প্রশ্নানুসারে। ঠিক আছে? প্রশ্ন অনুসারে একটা বল আর 3টা ব্যাট, একটা ব্যাট আর 3টা বল ইজ ইকুয়াল টু কত 1300 টাকা। এটাকে 2 নম্বর সমীকরণ দেবে। তারপরে এখানে যে বলেছে এই পরিস্থিতিকে বীজগণিত আকারে আমাদের দেখানো হয়ে গেছে। 1 নম্বর আর 2 নম্বর সমীকরণে বীজগণিত আকারে। ঠিক আছে? তারপরে লেখচিত্রের মাধ্যমে দেখাতে হবে। তো 1 নম্বর সমীকরণ কি আছে, এক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু 1300, এক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু 1300। ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর কি আছে, 2 নম্বর সমীকরণ হচ্ছে এক্স প্লাস 3y ইজ ইকুয়াল টু 1300, এক্স প্লাস 3y ইজ ইকুয়াল টু 1300। ঠিক আছে? এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু কত আসবে 1300 মাইনাস 2y। ঠিক আছে? আর এখানে কি আসবে এক্স ইজ ইকুয়াল টু 1300 মাইনাস 3y। তো এখানে প্রথমটা ক্ষেত্রে যদি আমরা y ইজ ইকুয়াল টু 100 নিই, দেখো যদি x ইজ ইকুয়াল টু 1300 মাইনাস 2y, y ইজ ইকুয়াল টু যদি 100 নিই, y ইজ ইকুয়াল টু কত 100 যদি নিই তাহলে x এর ভ্যালু কত আসবে, x ইজ ইকুয়াল টু 1300 মাইনাস, আর এখানে কি হয়ে যাবে 200, তো x ইজ ইকুয়াল টু কত 1100। ঠিক আছে? 1100। যদি y ইজ ইকুয়াল টু 200 নিই তাহলে কত আসবে, দেখো যদি y ইজ ইকুয়াল টু 200 নিই তাহলে x ইজ ইকুয়াল টু 1300 মাইনাস 2 ইন্টু 200, তো এটা কত হয়ে যাবে 400। 1300 মাইনাস 400, তো 1300 থেকে 400 যদি বিয়োগ করি কত 900, তো y ইজ ইকুয়াল টু কত নিয়েছি 200, আর x ইজ ইকুয়াল টু কত এসেছে 900। ঠিক আছে? এখানে দেখো y ইজ ইকুয়াল টু কত 100 নিই তাহলে কি হবে, y ইজ ইকুয়াল টু 100 নাও, x ইজ ইকুয়াল টু 1300 মাইনাস y ইজ ইকুয়াল টু 100 নিলে
300 হয়ে যাবে, 100 গুণ করলে 300, তো x ইকুয়াল টু কত আসবে 1000, y ইকুয়াল টু 100 নিলে x ইকুয়াল টু 1000, ঠিক আছে। আর y ইকুয়াল টু যদি 200 নিই, y ইকুয়াল টু যদি 200 নিন তাহলে কত আসবে দেখো, x ইকুয়াল টু 1300 মাইনাস 3 দুগুণে 600, ঠিক আছে। y ইকুয়াল টু কত নিয়েছি 200, তো এখানে কত আসবে x ইকুয়াল টু 1300 থেকে 600 যদি বিয়োগ করি 700, 700, ঠিক আছে। এরপর একটা গ্রাফের মধ্যে এখানে দেখো ভ্যালুগুলো কীভাবে আছে, 100 200 করা আছে, 100 200 700 1000, মানে প্রতিটা ঘরকে আমাদের 100 করে নিতে হবে, ঠিক আছে। এখানে যে একটা ঘর নেব, দেখো প্রতিটা ঘর 100, এটা 100, এখানে 200, এটা 300, এখানে 400, এটা 500, এটা 600, এটা 700, এটা 800, এটা 900, এটা কত 1000, এটা হচ্ছে 1100, এটা হচ্ছে 1200, ঠিক আছে। এখানেও সেম পাবে, এটা হচ্ছে কি এক্স অক্ষ, এক্স অক্ষ, আর এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। এখানে দেখো 100 200 300 400 500 600 700 800, ঠিক আছে। একটা লিখে দেবে এক্স অক্ষ বরাবর এক ঘর ইজ ইকুয়াল টু কত 100 ইউনিট, ঠিক আছে। সেমভাবে ওয়াই অক্ষ বরাবর এক ঘর ইজ ইকুয়াল টু 100 ইউনিট, মানে এক ঘর সমান সমান আমরা 100 নিয়েছি। তো এখানে দেখো প্রথম সমীকরণের মধ্যে এক্স ইজ ইকুয়াল টু কত 1100 আর ওয়াই ইজ ইকুয়াল টু 100, তো এক্স ইজ ইকুয়াল টু 1100, যা এক্সের লাইন হচ্ছে এটা, এক্স ইজ ইকুয়াল টু 1100 হচ্ছে এখানে, আর ওয়াই ইজ ইকুয়াল টু কত 100, তো মানে এখানে ওয়াই ইজ ইকুয়াল টু 100, এক্স ইজ ইকুয়াল টু 1100, দেখো 0, এটা হচ্ছে 0, এক্স ইজ ইকুয়াল টু 1100, ওয়াই ইজ ইকুয়াল টু 100, ওয়াই মানে উপরের দিকে 100, তো এটা এক্স এর ভ্যালুটা আগে লিখবে 1100, 100, তারপরে তারপর কত আছে, এক্স এর ভ্যালু 900 আর ওয়াই এর ভ্যালু 200, তো এক্স এর ভ্যালু 900 দাও, এক্স এর দিয়ে 900 পর্যন্ত যাও, তারপরে ওয়াই এর ভ্যালু কত 200, মানে এটা হচ্ছে, তো 900, 200, এটাকে একটা তোমরা স্কেল বসিয়ে বিন্দু দুটোটাকে একটা লাইনের মধ্যে আনবে, আমি হাত দিয়ে করছি, ঠিক আছে, একদম মিডল বরাবর দেবে এভাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি 1 নং সমীকরণের 1 নং সমীকরণ, এটা পড়ালেখা উদাহরণ। তারপরে দেখো দ্বিতীয় নাম্বার কত আছে, এক্স এর ভ্যালু 1000, ওয়াই এর ভ্যালু 100, এক্স এর ভ্যালু হচ্ছে 1000, 1000 মানে হচ্ছে এটা, আর ওয়াই এর ভ্যালু কত 100, এটা, ঠিক আছে। এটা কত, এক্স এর ভ্যালু 1000, ওয়াই এর ভ্যালু 100, আর একটা কত আছে, এক্স এর ভ্যালু 700, ওয়াই এর ভ্যালু 200, এক্স এর ভ্যালু 700, ওয়াই এর ভ্যালু 200, ঠিক আছে। ঠিক আছে, তো এখানে এভাবে, এটা হচ্ছে লাইনটা,
এটা হচ্ছে এটা সে এটা হচ্ছে ১ নং সমীকরণ, ১ নং সমীকরণ। আর এটা কি? এটা হচ্ছে ২ নং সমীকরণ। ঠিক আছে?